আমি বক্তব্য রাখার আগে আমার ধন্যবাদ। সম্মানিত প্রধান অতিথি, অন্যান্য অতিথিবৃন্দ, সুধীবৃন্দ, আজকে একটা সমৃদ্ধ আলোচনা হয়েছে। ভাই বলেছেন 35 বছরে কিছু এগোয়নি, এটা বলা মনে হয় সঠিক হবে না। আমরা অনেক সচেতন হয়েছি। আপনারা যা বলেছেন সবাই কিন্তু আমরা প্রবীণ বিষয়ে যে সমস্যাগুলো আছে আমরা কিন্তু সম্যক উপলব্ধি করতে পারছি। হ্যাঁ, কার্যক্রমে হয়তো ডিফিকাল্টি থাকতে পারে, সীমাবদ্ধতা থাকতে পারে। আমি শুধু একটু দুইটা বিষয় বলবো। একটা হলো এখন তো 1,90,00,000 প্রবীণ আছে। 2050 সালে কিন্তু এই সংখ্যাটা 23% হয়ে যাবে, অর্থাৎ 4.5 কোটি হয়ে যাবে। তখনকার এই যে সমস্যাটা আসবে আমাদের জীবনে, জাতীয় জীবনে, সেটা যদি আমরা এখন থেকে প্রস্তুতি না নিই তাহলে কিন্তু আমাদের সমস্যাটা বড় রকমেরই থেকে যাবে। সেই প্রস্তুতি ডক্টর খালেদা আপা বলে গেছেন যে ব্যক্তিগত পর্যায়ে, সামাজিক পর্যায়ে, রাষ্ট্রীয় আন্তঃরাষ্ট্রীয় পর্যায়ে, সকল পর্যায়ে সমন্বিত একটা উদ্যোগ নিতে হবে। কাজে এই কালকে আমি প্রবীণ হব কোনো প্রস্তুতি ছাড়া, এটা কিন্তু সঠিক কাজটা করা হলো না। তো সরকার সব বার্ডেন নিতে পারে না, সমাজও নিতে পারে না। আর ব্যক্তিগত উদ্যোগের থেকে শুরু করে সকল পর্যায়ে কাজটা করতে হবে। আরেকটা, আমি আজকে সুযোগ পেয়েছি, আমাদের মাননীয় স্বাস্থ্য সেবা খাতের সচিব মহোদয় আছেন। আপনারা জানেন যে 2050 সালে প্রতি 90 জনে একজন, পৃথিবীর প্রতি 90 জনে একজন আলঝেইমার্স বা ডিমেনশিয়া আক্রান্ত ব্যক্তি বাংলাদেশে থাকবেন, এবং এই রোগের এখনো কোনো চিকিৎসা নেই। কাজে এই বিষয়টা আমাদের দেখতে হবে। আমি অনুরোধ রাখবো মাননীয় সচিব মহোদয়কে আমাদের জাতীয় ডিমেনশিয়া পলিসি করার ব্যাপারে একটু উদ্যোগ নিলে বোধহয় সমস্যাটার অনেক সমাধান হবে। তো আমি এই দুটো বলে আর আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজ আমার পক্ষ থেকে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।